সর্বক্ষেত্রে ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্ত রাজ্যে তৃণমূল সরকারের পদত্যাগের দাবিতে আইন অমান্য। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ একটি কর্মসূচি গ্রহণ করা হয়। হাজরা মোড়ে কর্মসূচি ছিল। হাজরা মোড় দিয়ে মিছিল করে ডিএম অফিস যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের বাধায় কর্মসূচি হাজরা মোড়ে বিক্ষোভ দেখিয়ে সেখানেই শেষ করতে হয়। এই রকম ভয়ঙ্কর ঘটনা এর আগে কাশ্মীরে পর্যটকদের ওপরে কোনোদিন হয়নি। আমরা এর নিন্দা করি। লস্করি তৈবা এর দায় স্বীকার করেছে, কিন্তু আমরা মনে করি কেন্দ্রীয় সরকার পুরো মাত্রায় ব্যর্থ। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার এরা সীমানা সুরক্ষিত রাখতে ব্যর্থ, দেশের স্থায়িত্ব রাখতে ব্যর্থ। এরা দেশে হিন্দু মুসলমান করতে গিয়ে দেখা যাচ্ছে যে মানুষ মৃত্যুর কোলে ধরে পড়ছে। পরিণামে আজকে কাশ্মীর 370 ধারা তুলে দিয়ে 35A তুলে দিয়ে বললেন কাশ্মীরে একেবারে স্বর্গরাজ্য। কোথাও সিকিউরিটি ল্যাপসেস ছিল। তাই আমরা মনে করি কেন্দ্রীয় সরকারের এর আগে আপনারা জানেন পুলওয়ামায় যা ঘটনা ঘটেছিল, শুধু রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য তারা সেদিন এই একই ঘটনা ঘটিয়েছিলেন। আর গতকাল যে ঘটনা ঘটেছে, এই ঘটনা প্রমাণ করে পালগাঁওয়ের এই ঘটনা যে কতটা জম্মু কাশ্মীর সুরক্ষিত নয়। কেন্দ্রীয় সরকার অহেতুক ফালতু কথা বলছেন, অথচ যখনই বিজেপি আসে ক্ষমতায় তখনই মানুষের মৃত্যু ঘটে। অথচ দায়ভার নিয়ে এরা কেউ পদত্যাগ করেন না, এরা দায়ভার স্বীকার করতে চান না। আমরা মনে করি দেশ আজকে সুরক্ষিত নয়। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পদত্যাগ করা উচিত।